জয় সর্বে সর্বতারিণী তারা মায়ের জয়। আজ অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি মায়ের। একান্ত কি হয় জানেন তো, যখন আমরা মায়ের পুজো করি তখন একটু ভিডিও করতে বড় সমস্যা হয়। একবার ভিডিও ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে তারপরে এক একটা করে কাজ করতে হয়। আর দেখুন, আজকে এই পঞ্চজবার মালাটা মায়ের এক ভক্ত মাকে গেঁথে দিয়ে গেছে। তার বাড়িতে প্রচুর পঞ্চজবা ফুল ফুটেছে, তো সেখান থেকে কিছু দিয়ে গেছে মানে খুচরো, আর একটা মালা বানিয়ে দিয়ে গেছে। আর দেখুন, এগুলো তার বাড়িরই সব গাছের ফুল। কি সুন্দর না ফুলগুলো! আর গাঁদা, বেলপাতা, নীলকণ্ঠ, দোপাটি এগুলো সব কিনে আনা। মায়ের মন্দিরে এক ফুলওয়ালা থাকে, ওনাকে বলা থাকে, উনি প্রতিদিনই এসে মাঝে মধ্যে দিয়ে যায়। আর দেখুন, প্রত্যেকটা ফুলে গঙ্গা জল বলুন, অগরু বলুন, আতর বলুন, এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার বানেশ্বরকে বাবাকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। ঘি মধু মাখিয়ে বাবাকে বানেশ্বরকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। অনেকদিন হয়ে গেল, মানে বানেশ্বরের একটা গৌরীপট নেবো করে আর নেওয়াই হচ্ছে না। দেখুন, বাবার স্নানের জলে গঙ্গার জল, আতর, অগরু, তারপরে অষ্টগন্ধা সকল কিছু দিয়ে বাবাকে স্নান করিয়ে দিয়েছি। আর ওই জলের কিছুটাই থেকেই মায়ের এই বেদির ঘটের চারপাশ পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটাও মুছিয়ে দিই। প্রত্যেকদিন তো মায়ের ঘর স্নান করানো সম্ভব হয় না, তার জন্য ঘরটাকে আমি মুছিয়েই দিই। আর সেদিন সেবা করতে গিয়ে মায়ের ঘটের ডাবের যে শীষটা ছিল, সেই শীষটা কোনোভাবে পড়ে গিয়েছে, যার জন্য আমি বুঝতে পারছি না কি হয়েছে। তার জন্য একটা লাল শালু কাপড় দিয়ে ঢেকে তার উপর দিয়ে গামছা দিয়ে রেখেছি। আর দেখুন, ঘরটাকে সিঁদুর দিয়ে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছি। মন্দিরে হয়তো প্রাচুর্যতা নেই, কিন্তু মায়ের মন্দিরে সত্যি একটা আলাদা আবেগ আছে, একটা একনিষ্ঠতা আছে, একটা প্রাণ আছে। এটা হয়তো যারা মাকে সামনে থেকে দর্শন করেছেন তারা অবশ্যই জানবেন যে মায়ের মন্দিরে সত্যি একটা আবেগ আছে, একটা প্রাণ আছে। তো দেখুন, আমি মায়ের মন্দিরটা যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কি বলুন তো, মায়ের মন্দিরটা তো টিনের, তার জন্যই আমি অতটা সুন্দর করে রাখতে পারি না। এই নিচের মেঝেগুলোতে তো কোনো রকম কোনো পাথর বা কোনো টালি বসানো নেই, সামান্য করে সিমেন্ট করা, যার জন্য একটু একটু করে উঠেও যায়, খুব অসুবিধাও হয়। আর তার মধ্যে যদি সিঁদুর টিঁদুর পড়ে, তা যদি অন্য কিছু দিয়ে মুছতে যাই, তখন পুরো সিঁদুর পড়ে শানটা পুরো হয়ে যায়, শানটা পুরো লাল হয়ে যায়। দেখুন, মায়ের এই ঘরটায় মালা পরিয়ে দিচ্ছি। মাকে মায়ের ঘটে আজকে এই মালাটা পরিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এই মালাটা যদি আরেকটু বড় হতো তাহলে মায়ের গলাতে পরাতে পারতাম। একান্ত মালাটা খুব ছোট, তো তার জন্য মায়ের গলাতে পরাতে পারিনি, তাই ঘটে পরিয়েছি। আর দেখুন, মনসা গাছে পুজো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মা মনসার গাছ, ফণি সিজুয়া গাছ বলে না, সেই সিজুয়া গাছ। আমি প্রত্যেক দিন মাকে স্নান করিয়ে, মূর্তিতে তো স্নান করানো যায় না, তাই মাকে এখানেই স্নান করাই, স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করি। তারপরে মায়ের পুজোয় বসে পড়েছি। দেখুন, মাকে কত সুন্দর লাগছে। আর মা না এখন একটা লেহেঙ্গা পরে রয়েছে। মায়ের এক ভক্ত আছে, সেই ভক্ত মাকে লেহেঙ্গাটা দিয়েছে। কি সুন্দর লাগে মাকে এই লেহেঙ্গাটা পরলে। তবে আমার কি মনে হয় যে শাড়ি পরালে মাকে যতটা সুন্দর লাগে, লেহেঙ্গা পরালে ততটা হয়তো সুন্দর লাগে না। শাড়িতে একটা আলাদাই আবেগ থাকে। শাড়িটা সুন্দর করে আটকে করে পরালে মাকে যেন একেবারে অপূর্ব সুন্দর দেখতে লাগে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের পুজো চলছে, পুজো করছি। সকলে পুজোর সময় মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন, দেখবেন মা ঠিক আপনার মনস্কামনা পূর্ণ করবে। মা তো কৃপাময়ী, সে তো কৃপা করার জন্যই আছে, কিন্তু আমরা যে তাকে সম্পূর্ণরূপে দিতে পারি না, তাই সে সম্পূর্ণ আমাদের কাছ থেকে নিতে পারে না। আমরা যদি তাকে সম্পূর্ণটা দিতে পারি, মা ঠিক সম্পূর্ণ আমাদের ফিরিয়ে দেবেই। আর উনি ছাড়া জগতে কেউ নেই, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, উনি ছাড়া জগতে কেউ নেই। ওনার কথা মতোই এক একটা জগতের পাতা নড়ছে। তার জন্য যারা ওনার জন্য ভাবে, করে, ওনাকে ভালোবাসে, ঠিক উনি তাদেরকে সঠিক পথ দেখায়, সঠিক দিশা দেখায়। বিপদে পড়লেও
তার ভক্তকে সেই কৃপা করে। মন চঞ্চল না রেখে, মনকে শান্ত রেখে যদি একনিষ্ঠভাবে জপ ধ্যানের মাধ্যমে মায়ের পুজো সেবা করা যায়, মা ঠিক তাকে তার সঠিক গতি দেখায়, সঠিক পথ দেখায়। আর আমাদের জীবনে তো মা সঠিক পথটা দেখালে আমরা সঠিকভাবে হাঁটতে পারবোই। হ্যাঁ, মায়ের কাছে একটাই নিবেদন, মা যেন সকল ভক্তদের সঠিক পথটা দেখায়। দেখুন, আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার পুজো পাঠ করাও শেষ। আজকের মতো ভিডিওটাকে এখান থেকেই শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখলেন ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন। জয় মা তারা।